আকাশের ওপরে মেঘের রাজ্যে মানুষের চোখে দেখা যায় না এমন এক জগৎ ছিল। সেই জগতের নাম ছিল নূর আলম পরীর রাজ্য। এই রাজ্যে থাকত হাজারো পরী, নীল ডানা, রূপালি চুল, চোখে তারা ঝিলমিল আলো। কিন্তু সবার মধ্যে সবচেয়ে সুন্দর ও রহস্যময় ছিল এক পরী, তার নাম মরিয়াউম। মরিয়াউম ছিল রাজা জাবির শাহের একমাত্র কন্যা। সে শুধু সুন্দরী ছিল না, সে ছিল দয়ালু, কৌতূহলী আর মানুষের পৃথিবী নিয়ে ভীষণ আগ্রহী। প্রতিদিন রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ত, মরিয়াউম মেঘের ফাঁক দিয়ে পৃথিবী দেখত। সে দেখত গ্রামের মাঠ, নদীর ধারে খেলতে থাকা বাচ্চারা, ছোট ছোট কুঁড়েঘর, মানুষের ভালোবাসা, হাসি, কান্না। তার সবচেয়ে বেশি অবাক লাগত মানুষের ভালোবাসা। পরীরা কখনো মানুষের মতো প্রেমে পড়ে না, এটাই ছিল নিয়ম। কিন্তু মরিয়াউম ভাবত, মানুষ যদি এত দুর্বল হয়, তবুও তারা এত ভালোবাসে কেন? পরীদের রাজ্যে একটি কঠিন নিয়ম ছিল। কোনো পরী মানুষের প্রেমে পড়তে পারবে না। যদি পড়ে, তবে সে তার ডানা হারাবে, শক্তি হারাবে, আর মানুষ হয়ে যাবে। এই নিয়ম ভেঙে আগে অনেক পরী হারিয়ে গেছে, তারা আর কখনো রাজ্যে ফিরে আসতে পারেনি। রাজা জাবির শাহ সবসময় মরিয়াউমকে বলতেন, মরিয়াউম, মানুষের পৃথিবী সুন্দর হলেও বিপজ্জনক, তুমি সেখানে মন দিও না। কিন্তু কৌতূহলী মনকে কে আটকাতে পারে? একদিন মরিয়াউম পৃথিবীর এক ছোট গ্রামে এক ছেলেকে দেখল। ছেলেটির নাম ছিল রায়হান। সে ছিল গরিব কৃষকের ছেলে। তার চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল নিরীহ হাসি। রায়হান প্রতিদিন স্কুল থেকে ফিরে নদীর ধারে বসে বই পড়ত। সে স্বপ্ন দেখত বড় হয়ে শিক্ষক হবে। মরিয়াউম প্রথম দিন তাকে দেখেই থমকে গেল। মানুষ হয়েও সে এত সুন্দর হৃদয়ের। এক রাতে ঝড় উঠল। মরিয়াউম মেঘের রাজ্যে খেলছিল। হঠাৎ তার জাদুডানা বিদ্যুৎপাতে দুর্বল হয়ে গেল। সে আকাশ থেকে নিচে পড়ে গেল। ঝড়ের মধ্যে সে এসে পড়ল সেই গ্রামের কাছের নদীর ধারে। রায়হান তখন নদীর পাড়ে ছিল। সে হঠাৎ আকাশ থেকে আলো ঝরে পড়তে দেখল। সে দৌড়ে গিয়ে দেখল এক সুন্দরী মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, চারপাশে নীল আলো। রায়হান তাকে নিজের ঘরে নিয়ে গেল। রায়হানের মা মেয়েটিকে দেখে অবাক হয়ে বলল, এত সুন্দর মেয়ে গ্রামে কখনো দেখিনি। মরিয়াউম মানুষের রূপ ধরে জেগে উঠল। সে নিজের পরিচয় লুকিয়ে বলল, আমার নাম মায়া। সে জানত মানুষের সামনে নিজের আসল নাম বলা বিপজ্জনক। রায়হান মরিয়াউমকে দেখে প্রথম দিন থেকেই আলাদা অনুভব করল। আর মরিয়াউম, সে প্রথমবার মানুষের হৃদয়ের স্পর্শ অনুভব করছিল। তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল, যা পরীরা কখনো অনুভব করে না, ভালোবাসা। রায়হানের ছোট কুঁড়েঘরে রাত গভীর হয়ে এল। বাইরে ঝিঝি পোকার শব্দ, দূরে কুকুরের ডাক। ঘরের ভিতরে একটি ছোট মাটির বাতি জ্বলছিল। মরিয়ম জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে তখন নীল আলো ঝিলমিল করছিল, পরীদের চোখের মতো। সে ভাবছিল, আমি কি সত্যি মানুষের পৃথিবীতে থাকতে পারব? আকাশের ওপরে মেঘের রাজ্যে রাজা জাবির শাহ অস্থির হয়ে হাঁটছিল। তার মন্ত্রী পরী বলল, মহামান্য, রাজকুমারী মরিয়ম মানুষের পৃথিবীতে পড়ে গেছে। রাজা রেগে উঠলেন, ও মানুষদের জগতে থাকলে বিপদ, যদি সে প্রেমে পড়ে তবে সে পরী থাকবে না। পরীদের সেনারা পৃথিবীর দিকে জাদু আলো পাঠাতে লাগল। আকাশে মাঝে মাঝে ঝলমলে আলো দেখা যাচ্ছিল, যেটা মানুষরা তারা ভেবেছিল। কিন্তু মরিয়ম জানত ওটা তার বাবার অনুসন্ধান। পরদিন সকালে রায়হান স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে মরিয়মকে, মানে মায়াকে, দেখে বলল, তুমি কোথা থেকে এসেছ? তোমার পরিবার কোথায়? মরিয়ম একটু থেমে বলল, আমি অনেক দূরের জায়গা থেকে এসেছি, যেখানে মানুষ থাকে না। রায়হান হেসে বলল, এমন জায়গা কি সত্যি আছে? মরিয়ম মৃদু হেসে বলল, হ্যাঁ, আছে। সে সত্য বলতে পারছিল না। সেদিন বিকেলে রায়হান মরিয়মকে নদীর ধারে নিয়ে গেল। নদীর পানি সূর্যের আলোতে ঝকঝক করছিল। রায়হান বলল, আমি একদিন বড় শিক্ষক হব, গরিব হলেও আমি স্বপ্ন ছাড়ব না। মরিয়ম অবাক হয়ে তার দিকে তাকাল। পরীদের রাজ্যে কেউ স্বপ্ন দেখে না, সবকিছু আগেই ঠিক করা। সে ভাবল, মানুষের জীবন কত কঠিন, তবুও তারা স্বপ্ন দেখে।
রায়হান নদীর ধারে বসে গল্প করছিল আর মরিয়ম তার কথা শুনে হাসছিল। হঠাৎ রায়হান বলল, মায়া, তুমি খুব আলাদা, তোমার চোখে যেন আকাশের আলো আছে। মরিয়মের হৃদয় কেঁপে উঠল। সে প্রথমবার অনুভব করল কেউ তাকে দেখে প্রশংসা করছে, মানুষ হিসেবে। তার বুকের ভিতর অদ্ভুত এক কাঁপুনি শুরু হল। সে বুঝতে পারল সে প্রেমে পড়ছে। সেই রাতে মরিয়ম ঘুমাতে পারছিল না। হঠাৎ সে স্বপ্নে তার মাকে দেখল। তার মা বলল, মরিয়ম, মানুষের প্রেম বিপজ্জনক। তুমি যদি ভালোবাসো তবে তোমার ডানা ঝরে যাবে, তুমি আর আকাশে উড়তে পারবে না। মরিয়ম চিৎকার করে উঠল। তার চোখ দিয়ে নীল অশ্রু ঝরল, পরীদের চোখের জল। পরদিন রায়হান মরিয়মকে বলল, আজ রাতে পূর্ণিমা, গ্রামের মানুষ নদীর পাড়ে উৎসব করবে, তুমি যাবে? মরিয়ম জানত পূর্ণিমার রাতে পরীদের শক্তি সবচেয়ে বেশি থাকে। যদি সে আবেগে নিয়ন্ত্রণ হারায় তার আসল রূপ প্রকাশ পেয়ে যেতে পারে। তবুও সে বলল, হ্যাঁ, আমি যাব। রাত হল। চাঁদের আলো নদীর পানিতে পড়ে রূপালী হয়ে উঠল। গ্রামের মানুষ গান গাইছিল, বাচ্চারা হাসছিল, মাঠে মেলা বসেছে। রায়হান মরিয়মের হাত ধরল। ঠিক তখন মরিয়মের শরীর হালকা আলো ছড়াতে লাগল। তার চোখ নীল হয়ে উঠল। তার পিঠে হালকা নীল ডানার ছায়া দেখা গেল। রায়হান ভয়ে বলল, মায়া, তুমি কে? পূর্ণিমার আলোয় নদীর পাড় ঝলমল করছিল। গ্রামের মানুষ তখনও নাচ, গান আর মেলার আনন্দে ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। চাঁদের আলো ঢেকে গেল কালো মেঘে। বাতাস হু হু করে বইতে লাগল। আকাশের মাঝখানে হঠাৎ নীল আলো দেখা গেল। সেই আলো ধীরে ধীরে বড় হতে লাগল। গ্রামের মানুষ ভয় পেয়ে চিৎকার করল, এই আলো কি, বজ্রপাত নাকি? কিন্তু রায়হান বুঝতে পারল এটা স্বাভাবিক কিছু না। মেঘের ভেতর থেকে ৩ জন পরী সৈন্য নামল। তাদের হাতে ছিল নীল আগুনের মতো জাদু অস্ত্র। তারা চিৎকার করে বলল, রাজকুমারী মরিয়ম, তুমি কোথায়? মরিয়ম আর লুকাতে পারল না। তার শরীর পুরোপুরি নীল আলোয় ভরে গেল। তার পিঠ থেকে সুন্দর স্বচ্ছ নীল ডানা বেরিয়ে এলো। তার চুল রূপালী হয়ে গেল আর চোখে তারার মতো আলো জ্বলতে লাগল। গ্রামের মানুষ ভয়ে দৌড়াতে লাগল। কেউ বলল, এটা জিন, এটা দেবী। কিন্তু রায়হান দাঁড়িয়ে রইল। সে কাঁপা গলায় বলল, মায়া, না, মরিয়ম, তুমি কি সত্যি পড়ি? মরিয়ম চোখ নিচু করে বলল, হ্যাঁ, আমি পড়ি। আমি তোমাকে সত্যি বলিনি। রায়হান হতভাগ হয়ে গেল। তার মনে হাজার প্রশ্ন, হাজার ভয়। তুমি তাহলে মিথ্যে বলেছিলে? তুমি কি আমাকে নিয়ে শুধু খেলা করছিলে? মরিয়ম কান্নায় ভেঙে পড়ল। না রায়হান, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমাদের নিয়ম, আমাদের জগৎ সবকিছু আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছে। পরিসৈন্যরা মরিয়মের সামনে এসে বলল, রাজকুমারী, রাজা জাবির শাহ আপনাকে ফিরে যেতে আদেশ দিয়েছেন। আপনি মানুষের পৃথিবীতে থাকতে পারবেন না। মরিয়ম বলল, আমি যেতে চাই না। পরিসৈন্য বলল, আপনি যদি মানুষের প্রেমে পড়েন, আপনার ডানা ঝরে যাবে, শক্তি হারাবে, আর আপনি মানুষ হয়ে যাবেন। তখন আপনি আমাদের রাজ্যে ফিরতে পারবেন না। মরিয়ম নদীর পাড়ে দাঁড়িয়ে 2 দিকে তাকাল। একদিকে আকাশ, তার রাজ্য, তার বাবা মা, অমর জীবন। আর একদিকে রায়হান, মানুষের পৃথিবী, কষ্ট, স্বপ্ন, ভালোবাসা। তার হৃদয় দ্বিধায় পড়ে গেল। হঠাৎ রায়হান সামনে এগিয়ে এসে বলল, যদি তুমি পরী হও তাতে কি? আমি তো তোমাকে মানুষ হিসেবে ভালোবাসি না, আমি তোমাকে মরিয়ম হিসেবে ভালোবাসি। সবাই অবাক হয়ে তাকাল। সে আরও বলল, যদি তুমি মানুষ হতে চাও আমি তোমার পাশে থাকব, আর যদি পরী হিসেবে ফিরতে চাও আমি তোমাকে আটকাব না। মরিয়ম কাঁদতে কাঁদতে বলল, আমি জানি তোমার সাথে থাকলে আমি ডানা হারাব, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তার চোখ থেকে নীল অশ্রু ঝরে পড়ল। সেই অশ্রু নদীতে পড়তেই পানি ঝলমল করে উঠল। পরীদের অশ্রু ছিল জাদু। মরিয়ম কাঁদতে কাঁদতে বলল, আমি জানি তোমার সাথে থাকলে আমি ডানা হারাব, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তার চোখ থেকে নীল অশ্রু ঝরে পড়ল। সেই অশ্রু নদীতে পড়তেই পানি ঝলমল করে উঠল। পরীদের অশ্রু ছিল জাদু।
রাজা জাবির শাহ গম্ভীর কণ্ঠে বললেন, মারিয়াম, তুমি আমাদের নিয়ম ভেঙেছ, মানুষের জগতে এসে তাদের প্রেমে পড়েছ। মরিয়ম মাথা নিচু করে বলল, বাবা, আমি চেষ্টা করেছি নিজেকে থামাতে, কিন্তু পারিনি। রাজা রেগে গিয়ে বললেন, মানুষ দুর্বল, তারা মরে যায়, পরীরা অমর। তুমি কি অমর জীবন ছিঁড়ে এই ছেলেটার জন্য সব হারাতে চাও? রায়হান সাহস করে সামনে দাঁড়াল। তার বুক কাঁপছিল, কিন্তু সে ভয় পায়নি। সে বলল, হ্যাঁ, আমি মানুষ, আমি দুর্বল, কিন্তু আমি মারিয়মকে সত্যি ভালোবাসি। রাজা জাবির শাহ ঠাট্টা করে হাসলেন, ভালোবাসা? মানুষের ভালোবাসা কয়েক দিনের। তুমি মরবে, বুড়ো হবে, হারিয়ে যাবে, তখন আমার মেয়েকে কে বাঁচাবে? রাজা হাত তুলতেই আকাশে আগুনের মতো আলো জ্বলে উঠল। তিনি বললেন, আমি তোমাকে একটি পরীক্ষা দিচ্ছি রায়হান। যদি তুমি এই পরীক্ষায় পাশ করো, আমি ভাবব তোমার প্রেম সত্যি। হঠাৎ মাটিতে ফাটল ধরল, এক ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এলো। এক দৈত্যাকার অন্ধকার প্রাণী, চোখ লাল, শরীর ধোঁয়ার মতো। পরিলায়কে বলে শূন্য দানব, মানুষের ভয় থেকে জন্ম নেওয়া দানব। গ্রামের মানুষ চিৎকার করে পালাতে লাগল। বাচ্চারে কাঁদছিল, বয়স্করা কোরআন পড়ছিল, সবাই ভয় পাচ্ছিল। রাজা জাবির শাহ বললেন, এই দানবকে হারাতে পারলে আমি বিশ্বাস করব তুমি মারিয়মের যোগ্য। রায়হান কোনো অস্ত্র ছাড়া সামনে এগিয়ে গেল। তার হাতে শুধু একটি লাঠি। মারিয়ম চিৎকার করে বলল, রায়হান, এটা বিপজ্জনক, এটা জাদুর দানব। রায়হান বলল, আমি যদি মারিয়মকে ভালোবাসি তাহলে ভয় পেলে চলবে না। দানব গর্জন করে আক্রমণ করল। রায়হান লাঠি দিয়ে আঘাত করল, কিন্তু দানব হাসল, লাঠি ভেঙে গেল। ঠিক তখন মারিয়ম সামনে এসে দাঁড়াল। সে তার হাত রায়হানের হাতে রাখল। তার শরীর থেকে নীল আলো বেরিয়ে রায়হানের শরীরে ঢুকে গেল। দানব চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল। রাজা অবাক হয়ে দেখলেন, মানুষের হৃদয় ও পরীর শক্তি এক হয়ে দানবকে হারিয়েছে। রাজা জাবির শাহ গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, তুমি সাহসী, কিন্তু সাহসী সব নয়। মারিয়ম, এখন তোমাকে শেষ সিদ্ধান্ত নিতে হবে। রাজা আকাশের দিকে তাকিয়ে বললেন, যদি তুমি রায়হানের সাথে থাকো, তোমার ডানা ঝরে যাবে, তুমি মানুষ হয়ে যাবে, আর কখনো আমাদের রাজ্যে ফিরতে পারবে না। মরিয়ম কাঁদতে কাঁদতে রায়হানের দিকে তাকাল। রায়হান বলল, আমি চাই না তুমি সব হারাও। যদি ফিরতে চাও, আমি তোমাকে আটকাব না। পূর্ণিমার আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। আকাশে পরীদের রাজ্য আর মানুষের পৃথিবীর মাঝখানে দাঁড়িয়েছিল মরিয়ম। তার পিঠের নীল ডানাগুলো ঝিলমিল করছিল, কিন্তু সেগুলোতে ফাটল ধরতে শুরু করেছে। মরিয়ম চোখ বন্ধ করল। তার হৃদয়ে তখন একটাই নাম, রায়হান। হঠাৎ ফটাস একটি ডানা ভেঙে মাটিতে পড়ে গেল। গ্রামের মানুষ ভয়ে চিৎকার করল। পরিসৈন্যরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রাজা জাবির শাহ চিৎকার করে বললেন, থামো, এখনো সময় আছে, ফিরে এসো। কিন্তু মরিয়াম কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি রায়হানকেও ভালোবাসি। আমি মানুষের জীবন বেছে নিচ্ছি। পরীদের রাজা প্রথমবার কাঁদলেন। তার চোখ থেকে সোনালি আলো ঝরে পড়ল। তুমি আমার একমাত্র মেয়ে, তুমি অমর জীবন ছেড়ে চলে যাচ্ছ। তিনি মরিয়মের দিকে হাত বাড়ালেন, কিন্তু জাদুর নিয়ম ভাঙা যায় না। মরিয়মের শরীরের নীল আলো ধীরে ধীরে নিভে গেল। তার চুল রূপালি থেকে কালো হয়ে গেল। চোখের তারার আলো মিলিয়ে গেল। সে মাটিতে পড়ে গেল, একজন সাধারণ মানুষ হয়ে। রায়হান দৌড়ে গিয়ে তাকে ধরল। মরিয়ম, তুমি ঠিক আছো? সে দুর্বল কণ্ঠে বলল, আমি এখন মানুষ, তোমার মতো। পরীরা আকাশে ফিরে গেল। রাজা জাবির শাহ শেষবার মেয়ের দিকে তাকিয়ে বললেন, যদি কখনো কষ্ট পাও, আকাশের দিকে তাকাবে, আমি তোমাকে দেখব। তারপর মেঘের রাজ্য অদৃশ্য হয়ে গেল। গ্রামবাসী ধীরে ধীরে স্বাভাবিক হল। কেউ বলল, ওটা দেবীর আশীর্বাদ। কেউ বলল, ওটা স্বর্গের কন্যা। কিন্তু রায়হান জানত, সে এখন একজন সাধারণ মেয়ে, তার ভালোবাসা। দিন যায়, মাস যায়, মরিয়ম মানুষের জীবন শিখতে লাগল। সে রান্না শিখল, খেতে কাজ শিখল, গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করল। রায়হান একদিন বলল, আমি শিক্ষক হব, আর তুমি আমার সাথে স্কুলে পড়াবে। মরিয়ম হাসল,
এই হাসি পরীর মতো ঝলমলে ছিল না, কিন্তু ছিল মানুষের মতো উষ্ণ। একদিন এক বৃদ্ধা মরিয়মকে বলল, মানুষের জীবন ক্ষণস্থায়ী, তুমি যদি পরী থাকতা কখনো মরতে না। মরিয়ম রাতে নদীর ধারে বসে ভাবল, সে বুঝল সে একদিন বুড়ো হবে, মারা যাবে, কিন্তু রায়হানের সাথে বুড়ো হওয়াটাই তার স্বপ্ন। নদীর ধারে রাত গভীর হয়ে এসেছে। আকাশে মেঘের ফাঁক দিয়ে নীল আলো ঝলমল করছিল। মরিয়াম অবাক হয়ে সেই ছোট পরীর দিকে তাকিয়েছিল। ছোট পরী বলল, রাজা জাবির শাহ আপনাকে শেষ সুযোগ দিয়েছেন। আপনি চাইলে আবার পরী হতে পারেন, কিন্তু মানুষের জীবন, মানুষের স্মৃতি, রায়হান সব ভুলে যেতে হবে। মরিয়মের বুক কেঁপে উঠল। একদিকে অমর জীবন, আকাশ, রাজ্য, বাবা মা, আরেকদিকে রায়হান, তার প্রথম ভালোবাসা, তার পৃথিবী। সে ফিসফিস করে বলল, আমি যদি আবার পরী হই, রায়হান আমাকে চিনবে? ছোট পরী মাথা নেড়ে বলল, না, আপনার সব স্মৃতি মুছে যাবে। দূরে দাঁড়িয়েছিল রায়হান। সে নীল আলো দেখে এগিয়ে এসেছে। সে অবাক হয়ে দেখল মরিয়ম তার সাথে কথা বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রায়হান বলল, মরিয়ম, তুমি কার সাথে কথা বলছো? মরিয়ম চমকে উঠল। ছোট পরী তখন অদৃশ্য হয়ে গেল। মরিয়ম মিথ্যা বলল, আমি নিজের সাথে কথা বলছিলাম। কিন্তু রায়হান বিশ্বাস করতে পারল না। সেই রাতে মরিয়ম ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে আবার পরীদের রাজ্যে চলে গেল। সে দেখল সোনালি প্রাসাদ, মেঘের বাগান, তার বাবা মা। রাজা জাবির শাহ বললেন, মরিয়ম, তুমি কি মানুষের কষ্টে খুশি? তুমি আবার আমাদের রাজ্যে ফিরতে পারো, তুমি আবার উঠতে পারো। মরিয়ম বলল, কিন্তু আমি রায়হানকে ভালোবাসি। রাজা বললেন, ভালোবাসা ক্ষণস্থায়ী মরিয়ম, কিন্তু আকাশ চিরন্তন। পরদিন মরিয়ম অসুস্থ হয়ে পড়ল। জ্বর, শরীর ব্যথা, মাথা ঘোরা। রায়হান তার পাশে বসে বলল, তুমি আগে কখনো অসুস্থ হতে না? মানুষ হওয়া তোমার জন্য খুব কষ্টকর। মরিয়ম মৃদু হাসল, কষ্ট থাকলেও ভালোবাসা আছে। রাতের বেলা ছোট পরী আবার এলো। এইবার রায়হানও সব শুনে ফেলল। ছোট পরী বলল, মরিয়ম, সিদ্ধান্ত নাও। কাল পূর্ণিমার রাতে দরজা খুলবে, চাইলে তুমি ফিরে যেতে পারবে। রায়হান চিৎকার করে উঠল, তুমি আবার চলে যাবে? মরিয়ম চুপ করে রইল। রায়হান কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি চাই না তুমি কষ্টে থাকো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি পরী হয়ে সুখী হও, চলে যাও, আমি একাই থাকব। মরিয়মের চোখ দিয়ে অশ্রু ঝরল। গ্রামে সবাই জানল মরিয়ম আবার আকাশে চলে যেতে পারে। মানুষ অবাক, ভয়, বিস্ময়ে তাকিয়ে রইল। মরিয়ম নদীর ধারে বসে শেষবারের মতো মানুষের পৃথিবী দেখল। সে ভাবল, আমি কি মানুষ হয়ে বুড়ো হয়ে মরব, নাকি আবার অমর হয়ে সব ভুলে যাব? পূর্ণিমার আলো পুরো আকাশ ভরে দিয়েছে। মেঘের মাঝখানে বিশাল নীল দরজা ঝলমল করছে। এটাই ছিল পরীদের রাজ্যের শেষ দরজা। মরিয়ম দরজার সামনে দাঁড়িয়েছিল, এক পা মানুষের পৃথিবীতে, আরেক পা অমর রাজ্যের পথে। ছোট পরী শান্ত গলায় বলল, মরিয়ম, এখনই সিদ্ধান্ত নাও, এই দরজা আর কখনো খুলবে না। দরজার ভেতর দিয়ে সে দেখল তার বাবা, তার মা, মেঘের প্রাসাদ, উড়ন্ত বাগান, চিরন্তন আকাশ। রাজা জাবির শাহ দূর থেকে বললেন, মরিয়ম, ফিরে এসো, তুমি আমাদের রাজ্যের উত্তরাধিকারী। পিছনে দাঁড়িয়েছিল রায়হান। তার চোখ ভিজে গেছে, কণ্ঠ কাঁপছে। সে বলল, যদি যাও, আমি তোমাকে ভুলে যাব। তুমি আমাকে ভুলে যাবে? মরিয়ম কাঁদতে কাঁদতে বলল, আমি কিছুই মনে রাখব না, কিন্তু আমার হৃদয় জানে আমি তোমাকে ভালোবাসি। মরিয়ম হঠাৎ সব স্মৃতি মনে করতে লাগল। নদীর ধারে প্রথম দেখা, গ্রামের বাচ্চাদের পড়ানো, রায়হানের স্বপ্ন, তার হাসি। সে ভাবল, অমর জীবন কি এই স্মৃতির চেয়ে বড়? হঠাৎ রায়হান সামনে এগিয়ে এসে তার হাত ধরল। সে বলল, তুমি মানুষ হও বা পরী হও, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যদি আমাকে ভুলে যাও, আমি একা হয়ে যাব। মরিয়ম চিৎকার করে উঠল, আমি তোমাকে ভুলতে চাই না। ঠিক তখন আকাশ কেঁপে উঠল। রাজা জাবির শাহ গর্জে উঠলেন, মরিয়ম, নিয়ম ভাঙো না। মরিয়ম হঠাৎ একটি নিষিদ্ধ জাদু করল।
যেটা কোনো পরী কখনো ব্যবহার করে না। সে বলল, আমি স্মৃতি ছাড়াই অমর জীবন চাই না, আমি মানুষের স্মৃতি নিয়ে পরী হতে চাই। আকাশে বিস্ফোরণ হল, দরজা কাঁপতে লাগল, মেঘ ভেঙে পড়তে লাগল, নদীর পানি আকাশে উঠতে লাগল, গ্রামের মানুষ ভয় পেয়ে চিৎকার করতে লাগল। পরীদের রাজ্যে ফাটল ধরল, মানুষের পৃথিবীতে ঝড় শুরু হল। রাজা চিৎকার করলেন, মরিয়ম, থামো, না হলে 2 জগৎ ধ্বংস হবে। মরিয়ম বুঝতে পারল, তার ভালোবাসা 2 জগৎ ধ্বংস করছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি চাই না কেউ কষ্ট পাক। সে রায়হানের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ভুলে যেও না। রায়হান চিৎকার করল, আমি কখনো ভুলব না। এক বিশাল আলো বিস্ফোরণের পর সবকিছু শান্ত হয়ে গেল। আকাশ পরিষ্কার, মেঘ স্বাভাবিক, নদীর পানি শান্ত। কিন্তু মরিয়ম নেই। রায়হান নদীর পাড়ে বসে কাঁদছিল। তার হাতের মুঠোয় মরিয়মের শেষ দেওয়া একটি ছোট পাথর ছিল, যেটাতে নীল আলো ঝিলমিল করত। দিন যায়, মাস যায়, বছর যায়। রায়হান বড় হয়, শিক্ষক হয়। সে গ্রামের স্কুলে পড়াতে শুরু করে, কিন্তু তার চোখে হাসি নেই। বাচ্চারা জিজ্ঞেস করত, স্যার, আপনি এত দুঃখী কেন? রায়হান শুধু বলত, একজন পরী ছিল, সে আমাকে ভালোবাসত। লোকজন ভাবত সে গল্প বানাচ্ছে, কিন্তু রায়হান জানত সে স্বপ্ন ছিল না, সত্য ছিল। অন্যদিকে মেঘের রাজ্যে মরিয়ম আবার পরী হয়ে ফিরে এসেছে। তার ডানা ফিরে এসেছে, সে আবার উড়তে পারে, সে আবার অমর। কিন্তু তার চোখে কোনো আনন্দ নেই। রাজা জাবির শাহ তাকে জড়িয়ে ধরলেন, তুমি ফিরে এসেছ আমার মেয়ে। কিন্তু মরিয়ম শান্ত গলায় বলল, বাবা, আমি কি সুখী? পরীদের নিয়ম অনুযায়ী মানুষের স্মৃতি তার মুছে যাওয়ার কথা ছিল, কিন্তু নিষিদ্ধ জাদুর কারণে এক জিনিস ঘটেছে। মরিয়ম রায়হানকে ভুলতে পারেনি। তার হৃদয়ে মানুষের স্মৃতি থেকে গেছে। সে প্রতি রাতে আকাশের নিচে পৃথিবী দেখত। একদিন পরীদের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধা পরী বলল, মরিয়ম, তুমি মানুষের স্মৃতি রেখে পরী হয়ে থাকতে পারো না। 2 জগতের নিয়ম ভেঙেছে, এর একটি সমাধান আছে। মরিয়ম জিজ্ঞেস করল, কি সমাধান? বৃদ্ধা বলল, তুমি অর্ধেক পরী অর্ধেক মানুষ হয়ে থাকতে পারো, তখন তুমি মাঝে মাঝে পৃথিবীতে যেতে পারবে। কিন্তু শর্ত ছিল, সে কখনো স্থায়ীভাবে মানুষের পৃথিবীতে থাকতে পারবে না। এক রাতে রায়হান নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, মরিয়ম, তুমি কোথায় আছো? হঠাৎ নদীর উপর নীল আলো ঝিলমিল করল। এক সুন্দরী মেয়ে আলো থেকে নেমে এলো, মরিয়ম। রায়হান অবাক হয়ে বলল, তুমি ফিরে এসেছ? মরিয়ম হাসল, আমি পুরোপুরি ফিরে আসতে পারি না, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। রায়হান বলল, আমরা কি আবার একসাথে থাকতে পারব? মরিয়ম মাথা নেড়ে বলল, আমি আকাশের, তুমি পৃথিবীর, কিন্তু আমাদের হৃদয় একই। তারা নদীর ধারে বসে শেষবারের মতো হাত ধরল। মরিয়ম বলল, প্রতি পূর্ণিমায় আমি আসব। যতদিন তুমি আমাকে মনে রাখবে, আমি আসব। বছরের পর বছর কেটে যায়। রায়হান বৃদ্ধ হয়, কিন্তু প্রতি পূর্ণিমায় নীল আলো আসে। গ্রামের মানুষ বলে, ওই আলো প্রেমের পরীর আলো। শেষ রাতে বৃদ্ধ রায়হান আকাশের দিকে তাকিয়ে বলল, মরিয়ম, আমি আসছি। আকাশ থেকে একটি নীল আলো নেমে এলো। মরিয়ম তার হাত ধরল, তারপর তারা আলো হয়ে আকাশে মিলিয়ে গেল।